আমি ভালো ছবি আঁকতে পারি না, সেটি আপনারা ছবিটি দেখেই বুঝতে পারছেন। নমস্কার, আমি শ্রী বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোবার্তা। অ্যাস্ট্রোবার্তায় আজ যে বিষয়টি আমি আপনাদের কাছে পরিষ্কার তুলে ধরব, সেই বিষয়টি হচ্ছে আপনার আঙুলের দৈর্ঘ্যই বলবে আপনার ভাগ্য কীরূপ। আপনারা যদি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে দেখতে পাবেন এখানে তিনটি চিত্র অঙ্কিত রয়েছে। 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর। তিনটি চিত্রকে যদি আপনারা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে কিছুটা সিমিলারিটি থাকলেও এর মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে। আমি বিষয়টি পরিষ্কার করে বলি। এখানটায় লেখা আছে অ, এখানটায় ম, এখানটায় ত। খুব ভালোভাবে যদি পর্যবেক্ষণ করেন তাহলে কিন্তু পরিষ্কার বুঝতে পারবেন। প্রত্যেকটা চিত্রে এখানে অ আছে, ম আছে, ত আছে। এখানেও তাই, অ, ম, ত। অর্থাৎ অ মানে হচ্ছে অনামিকা। এই আঙুলটি হচ্ছে আপনার রবির আঙুল, অর্থাৎ অনামিকা আঙুল। মাঝেরটি হচ্ছে মধ্যমা আঙুল, অর্থাৎ শনির আঙুল। এবং পাশেরটি হচ্ছে তর্জনী, অর্থাৎ বৃহস্পতির আঙুল। তিনটি চিত্রেই কিন্তু সেম আছে। এটি আপনাদের বোঝার স্বার্থে তৈরি করা আছে। এবারে আপাত দৃষ্টিতে দেখলে আপনাদের ছবিগুলি একই রকম মনে হবে, কিন্তু ছবির মধ্যে বিস্তর ফারাক আছে। এই ফারাকগুলি কিন্তু আমার আপনার জীবনের মানকে একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সাহায্য করে। কি ফারাক রয়েছে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন। যদি আপনারা 1 নম্বর চিত্রটি দেখেন, অর্থাৎ এই চিত্রটি ভালোভাবে দেখেন, তাহলে এই চিত্রে দেখতে পাবেন ত অর্থাৎ তর্জনী, অ অর্থাৎ অনামিকা। এখানে তর্জনীর আঙুল অনামিকার আঙুলের চেয়ে একটু বড় আছে। আবার যদি 2 নম্বরটি দেখেন তাহলে 2 নম্বরে তর্জনীর আঙুল অনামিকার আঙুলের চেয়ে ছোট আছে। আর 3 নম্বরটি যদি দেখেন সেই ক্ষেত্রে অনামিকা এবং তর্জনীর আঙুল মোটামুটি সমানভাবেই রয়েছে। তো আমাদের বিভিন্ন মানুষের হাতে আঙুলের বৈচিত্র্য কিন্তু সাধারণত এই 3 ধরনেরই হয়ে থাকে। তবে 99% ক্ষেত্রে এই 3 নম্বরটি দেখতে পাওয়া যায়। 1% ক্ষেত্রে কিন্তু এই রকম হয়ে থাকে। তাহলে এর কি ডিফারেন্স, অর্থাৎ আমাদের জীবনযাত্রার মানকে উন্নত করতে বা অবনতির দিকে নিয়ে চলে যেতে এই আঙুলের কি এমন রোল রয়েছে, এই ভিডিওটিতে মূলত এই বিষয়টি এক এক করে পরিষ্কার আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে আলোচনা করব 1 নম্বর। 1 নম্বর অর্থাৎ আপনার যদি তর্জনী বড় হয় অনামিকার থেকে, সেক্ষেত্রে কি হতে পারে? তর্জনী হচ্ছে বৃহস্পতির আঙুল। বৃহস্পতি হচ্ছে জ্ঞান এবং আধ্যাত্মিকতার কারক গ্রহ। যদি আপনার হাতের তর্জনীর আঙুল অনামিকার আঙুলের চেয়ে দীর্ঘ হয়, যদিও এটি শনির আঙুলের চেয়ে একটু ছোটই হবে, কারণ শনির আঙুলের চেয়ে বড় হয় না, কিন্তু যদি আপনার তর্জনীর আঙুলটি অনামিকার চেয়ে একটু বড় হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই জ্ঞানী হবেন। শিক্ষার প্রতি আগ্রহ এটি আপনার প্রচুর মাত্রায় থাকবেন। ডিগ্রি আপনি প্রচুর অর্জন করতে পারবেন, এ বিষয়েও কিন্তু কোথাও কোনোরূপ সন্দেহ নেই। আমৃত্যু আপনি শিক্ষার পূজারী। বিভিন্ন ধরনের শিক্ষা আপনি নিজের মধ্যে সঞ্চিত করতে থাকবেন। কিছু শিক্ষা কলেজ, স্কুল, ইনস্টিটিউট থেকে পাবেন এবং কিছু শিক্ষা আপনি পরিবেশ থেকেও পাবেন। অর্থাৎ আপনি যেখানেই যাবেন সেখান থেকে কিছু না কিছু শেখার চেষ্টা করবেন। দ্বিতীয় যে বিষয়টি হবে, বয়স বাড়ার সাথে সাথে আপনার আধ্যাত্মিক সচেতনতা বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনি ধার্মিক হতে পারেন, বা অনেক ক্ষেত্রে দেখা যায় বড় কোনো মঠে যারা রয়েছেন বা বড় মাপের কোনো সন্ন্যাসীর হাতে এই ধরনের তর্জনীর আঙুল দীর্ঘ দেখতে পাওয়া যায়। বিশেষ করে যারা ধর্ম কাজের সাথে যুক্ত এবং যারা প্রকৃত অর্থে ধার্মিক তাদের হাতে কিন্তু তর্জনীর আঙুলটি দীর্ঘ দেখা যায়। কিন্তু যদি তেমনটি না হয়ে থাকে, অর্থাৎ আপনার তর্জনীর আঙুলটি দীর্ঘ আছে, অনামিকার আঙুলটি একটু ছোট আছে, সেক্ষেত্রে বৃহস্পতির আঙুল দীর্ঘ থাকার জন্য আপনি চাকরি অবশ্যই পেয়ে যাবেন। অর্থ উপার্জন এটিও আপনার ভালোই হবে, এ বিষয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু আপনার পদমর্যাদা, আপনার
শিক্ষাগত যোগ্যতার চেয়ে কম হবে। বিষয়টি এইরূপ, আপনি যে পদে থাকার যোগ্য, রবির আঙুল বা অনামিকার আঙুল ছোট হওয়ার জন্য আপনি কিন্তু সেই উচ্চতায় পৌঁছাতে পারবেন না। আপনার মধ্যে যোগ্যতা 100% রয়েছে, এ বিষয়ে কোনো ডাউট নেই, কিন্তু তথাপি আপনার রবির আঙুল অপেক্ষাকৃত ছোট হওয়ার জন্য আপনি কিন্তু আপনার যোগ্যতা অনুযায়ী নিজেকে তুলে ধরতে পারবেন না, বা সমাজে আপনার যে সম্মান রাষ্ট্রের কাছ থেকে আপনার পাওয়ার কথা, সেই সম্মান আপনি রাষ্ট্রের কাছ থেকেও পাবেন না। এবারে আসবো দ্বিতীয় পয়েন্টে। দ্বিতীয় পয়েন্ট কীরূপ? দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আপনার যদি অনামিকার আঙুল বড় হয় তর্জনীর থেকে, অর্থাৎ এই রকম হয়। এখানেও একটা কথা বলবো, আপনার অনামিকার আঙুল দীর্ঘ হলেও সেটি মধ্যমার চেয়ে দীর্ঘ হবে না, কারণ এটি হয় না। কিন্তু অনামিকা আপনার তর্জনীর চেয়ে দীর্ঘ হতে পারে। সেক্ষেত্রে যেটি হয়, সেটি আপনার শিক্ষাগত যোগ্যতা যাই থাক না কেন, আপনি কিন্তু সমাজে নাম অর্জন করতে পারবেন। এখন নাম দু প্রকারের, একটি সুনাম, একটি দুর্নাম। তো আপনার হাতের অন্যান্য গ্রহপর্ব, আঙুলের দৈর্ঘ্য এবং রেখার বৈচিত্র্যের নির্দেশ করবে আপনি সমাজে সুনাম অর্জন করবেন নাকি দুর্নাম অর্জন করবেন। অর্থাৎ আপনার অনামিকার আঙুল যদি তর্জনীর আঙুলের চেয়ে বড় হয়, 100% আপনাকে মানুষ মনে রাখবে আপনার কর্মের জন্য। সে কর্ম যদি সৎ হয় তাহলে আপনি বিখ্যাত হবেন, আর সেই কর্ম যদি অসৎ হয় তাহলে আপনি কুখ্যাত হবেন। কিন্তু এটি নিশ্চিত যে সমাজে আপনি আপনার ছাপ ছেড়ে যাবেন, এ বিষয়ে কিন্তু কোথাও কোনোরূপ সন্দেহ নেই। অনেক বড় বড় টেররিস্ট, তাদের কিন্তু এই অনামিকার আঙুল দীর্ঘ হওয়ার সম্ভাবনা অত্যন্ত রয়েছে। যদিও আমি আজ পর্যন্ত কারো দেখিনি, কিন্তু শাস্ত্র পড়ে যেটুকু অনুভব করেছি তাতে কিন্তু তারাও কুখ্যাত হয়ে যায়। আবার অনেক বিখ্যাত মানুষের হাতেও, তাদের হাতেও কিন্তু অনামিকার আঙুল তর্জনীর আঙুলের চেয়ে অনেক বেশি দীর্ঘ থাকায় তারা সমাজে নিজের নাম রেখে যেতে সমর্থ হয়েছে। তাহলে এটি কিন্তু নির্দ্বিধায় বলে দেওয়া যায়, আপনার অনামিকা তর্জনী অপেক্ষা দীর্ঘ হলে সমাজে আপনার নাম 100% থাকবে। সে সুনাম থাক অথবা দুর্নাম থাক, মানুষ আপনাকে মনে রাখবে, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। এবারে আসবো 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্ট, অর্থাৎ যেটি সাধারণ মানুষের হাতে, অর্থাৎ আমার আপনার হাতে যেটি লক্ষ্য করা যায়, সেটি হচ্ছে তর্জনী এবং অনামিকা। এই দুটি আঙুল মোটামুটি প্রায় সমান, কিন্তু খুব ভালোভাবে আপনি যদি আপনার হাতটিকে পর্যবেক্ষণ করেন তাহলে কিন্তু 100% দেখবেন হয় তর্জনী আপনার অনামিকা অপেক্ষা একটু দীর্ঘ আছে, অথবা অনামিকা আপনার তর্জনী অপেক্ষা একটু দীর্ঘ আছে। একদম সেম টু সেম হয় না, এটি কিন্তু কোনো হাতেই নেই। আপনি আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের হাতগুলোর আঙুলগুলি মিলিয়ে দেখুন, আমার কথার সাথে আপনার মেল অবশ্যই খুঁজে পাবেন। তো এখানেও 1 নম্বর এবং 2 নম্বর যে বিষয়টা আমি বললাম, এখানেও কিন্তু সেটিই অ্যাপ্লাই হবে। অর্থাৎ আপনার যদি অনামিকা অপেক্ষা তর্জনী দীর্ঘ হয়ে থাকে, দীর্ঘ কিন্তু সেটি খুবই মিনিমাম হবে, খুব ভালোভাবে সূক্ষ্মভাবে দেখলেই আপনি বুঝতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অর্থ উপার্জন অবশ্যই হবে। কিন্তু আপনি আপনার যতটা মান যশ খ্যাতি পাওয়ার কথা, যদি অনামিকার আঙুলটি ছোট হয়ে যায় তাহলে সেই উচ্চতায় নিজেকে নিয়ে যেতে পারবেন না। আবার ঠিক বিপরীত, যদি আপনার অনামিকার আঙুলটি দীর্ঘ হয় তর্জনীর অপেক্ষায়, হোক সেটি খুব সামান্য বা ক্ষুদ্র, সেক্ষেত্রেও কিন্তু আপনার মধ্যে বড় ডিগ্রি না থাকলেও আপনি কিন্তু সমাজে মান সম্মান অর্জন করতে পারবেন। এইরূপ কিছু মানুষ সমাজে থেকেই থাকে, যাদের ডিগ্রিগত যোগ্যতা খুব কম থাকলেও তারা সমাজের বুকে ছাপ ছেড়ে যায়। 100% তাদের অনামিকার আঙুল তর্জনী অপেক্ষা সামান্য হলেও দীর্ঘ হয়।
তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগলো তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।